অনেক দিন মহাভারতটা পড়া হয়নি। মহাভারত বেশি দিন না পড়া হলে মনটা আমার একটু খারাপ লাগে, মনে হয় মানে শান্তিটা কমে যায়, অশান্তি এসে যায়। তো যাই হোক, সেই জন্য আমি ভাবলাম একটু পড়ি, আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো। হ্যাঁ, সেই জন্য আমি আজকে মহাভারতটা নিয়ে একটু বসলাম। আচ্ছা, আজকে ভীষ্মের সরসজ্জা। অর্জুন কর্তৃক যে স্বর মানে ক্ষেপণ করে অর্জুন বিশ্বকে স্বরের উপরে এত স্বর দিয়ে ওনাকে বিঁধেছিলেন যে তিনি আর মাটিতে শোয়া যায়নি, স্বরের উপরে তিনি শয্যা নিয়েছিলেন, অনেক দিন বেঁচেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর শ্রীকৃষ্ণ এসে দেখা করলেন, তারপরে উনি ওনার কাছে অনুমতি নিয়ে স্বর্গধামে গেলেন। ভীষ্মের সরসজ্জা। সঞ্জয় বলেন, ভীষ্ম পড়িল সংগ্রামে, ঘৃণায় না হইল রণ শিখণ্ডীর রোশনে, যমদগ্নি বীর যারে জিনিতে না পারে, হেন বীর পড়ে শিখণ্ডীর স্বরে, আনন্দিত হইল যত পাণ্ডবের গণ, তবে দ্রোণ নিষেধিল আজি নাহিরণ, মলিন বদন হইলা কৌরবের গণ, পাণ্ডবের গণ হইল আনন্দিত মন। পাণ্ডবরা আনন্দ করলেন, কৌরবেরা বললেন, দ্রোণাচার্য বললেন আজকে যুদ্ধ হবে না, ভীষ্ম সরসজ্জায় পড়ে আছেন। সবাকার তরে দ্রোণ কহিলা বচন, পাণ্ডবে কৌরব দূত করহ প্রেরণ, যাবত না ভীষ্মে দেখি সবে ততক্ষণ, দুই দলে যা তাবৎ না করি কোনো রণ, হেন মতে দুই দলে সত্য চলিল, যত রাজরাজেশ্বর সকলই চলিল, পাণ্ডবের মহাবীর যত সেনাগণ, ভীষ্মের দেখিতে শ্রদ্ধা সবাকার মন। ভীষ্মকে দেখতে সবাই শ্রদ্ধা ভরে এলেন, যে কেমনভাবে তিনি স্বরের উপরে শায়িত হয়েছেন। পাণ্ডবের মহাবীর যত সেনাগণ, ভীষ্মের দেখিতে শ্রদ্ধা সবাকার মন, যুদ্ধবেশ ছাড়িয়া নিপতি শতে শতে, একত্র চলিলা সবে ভীষ্ম সম্ভাষিতে, রথ হইতে নামি তবে ধর্মের নন্দন, বিশ্বে দেখিবারে যান সহজনার্দন, ভীম ধনঞ্জয় আর মাতৃতনয়, সাত্যকী দ্রুপদ ধৃষ্টদ্যুম্ন মহাশয়, সকলে বিশ্বকে দেখতে যাচ্ছেন বা শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। তিনি স্বরের উপরে আজকে সমস্ত রণ ত্যাগ করে স্বরের উপরে, তিনি তো ইচ্ছামৃত্যু, তা যখন তখন মানে যখন ইচ্ছা হবে তখনই উনি মরতে পারবেন, এরকম একটা বর ছিল। যাই হোক, উনি ভাবলেন যে শিখণ্ডী যখন সামনে এসে গেছে, এই সময় আমার কুরুক্ষেত্র যুদ্ধ থেকে বিরত হয়ে যাওয়া উচিত, তাই তিনি সেই সময়ই নিজেকে বিরত করলেন। পাণ্ডবের মহাবীর যত সেনাগণ, ভীষ্মের দেখিতে শ্রদ্ধা সবাকার মন, যুদ্ধবেশ ছাড়িয়া নিপতি শতে শতে, একত্র চলিলা সবে ভীষ্মে সম্ভাষিতে, রথ হইতে নামি তবে ধর্মের নন্দন, ভীষ্মে দেখিবারে যান সহজনার্দন, ভীম ধনঞ্জয় আর মাদ্রির তনয়, সাত্যকী দ্রুপদ ধৃষ্টদ্যুম্ন মহাশয়, অভিমন্যু ঘটোৎকচ মৎস্য অধিপতি, দ্রৌপদীর পঞ্চপুত্র রাজারও সংগতি। দ্রৌপদীর পঞ্চপুত্র ধৃষ্টদ্যুম্ন, ভীম ধনঞ্জয়, মাদ্রির তনয়রা সকলে, মাদ্রির তনয় মানে নকুল সহদেব, সকলেই মানে যেতে শুরু করলেন ওনার দিকে বিশ্বকে দেখতে। অভিমন্যু ঘটোৎকচ মৎস্য অধিপতি, দ্রৌপদীর পঞ্চপুত্র রাজারও সংহতি, স্বরেরও শয্যায় যথা আছে ভীষ্মবীর, প্রণাম করিয়া কহিছেন যুধিষ্ঠির, ওহে পিতামহ তুমি বলে বীরবর, সত্যবাদী জিতেন্দ্রীয় মর্যাদা সাগর, ভৃগুরাম অভিশাপ দিলেন তোমারে, দুর্যোধন হেতু তাহা ফলিল সমরে, শিশুকালে পিতৃহীন হইনু পঞ্চজনে, পিতৃশোক না জানিনু তোমারও কারণে, আজি পুনঃ বিধি তাহে কহিলেন বাম, এতদিনে আমরা অনাথ হইলাম। বললেন যে আমরা যখন ধৃতরাষ্ট্র মারা যান, ধৃতরাষ্ট্র বলছি, ওনাদের যে পিতৃহীন হয়েছিলাম, তবু আমরা পাইনি, যে ভাবিনি যে আমরা অনাথ, কিন্তু বিশ্বদেব যখন সরসজ্জা নিলেন বা মৃত্যুর মুখে পড়লেন, তখন আজকে আমাদের মনে হচ্ছে আমরা অনাথ হয়েছি। ধিক ক্ষত্র ধর্ম মায়ামোহ নাহি ধরে, হেন পিতামহ দেবে নাসিনু সমরে, ওহে মহাশয় এই উপস্থিত কালে, নয়ন ভরিয়া দৃষ্টি করহ সকলে, হাসি বিশ্ব মহাবীর নয়ন মেলিল, সাধু সাধু বলি ধর্মপুত্রে প্রশংসিল, কৌরব পাণ্ডব সবে মহাধনুর্ধর, চারিদিকে বেড়িলে ভীষ্ম মহাবল, বক্রদৃষ্টি হেঁট মুখে বল এ বচন,
পতিত আমার শির দেখো দুর্যোধন, কোন মহাবীর আছে ক্ষত্রিয় প্রধান, মাথা যেন না লুটাই দেহ উপাধান। মাথা তার লুটাবে না, তার দেহ উপাধান। তোমা সবাকার যেন যুদ্ধ সদা দেখি, হেন স্থান করি সবে মরে যাও রাখি। আমি যেন তোমাদের যুদ্ধ দেখতে পাই সেরকম স্থানে আমাকে শায়িত করে রাখো। তোমরা যে কুরুক্ষেত্রের যুদ্ধ আরও যে বাকি আছে সেটা আমি এখানে শুয়ে শুয়ে দেখব, এমন জায়গায় আমাকে রাখো, দূরে বা রাজমহলে কোথাও আমাকে রেখো না। রথ হইতে দুর্যোধন আনিল সত্তরে, দিব্য দিব্য উপাধান ভীষ্মের শিয়রে। হাসিয়া বলেন ভীষ্ম শয্যা মম স্বর, হেন উপাধান কোন হেতু নিপবর। ক্ষত্ররাজ হইয়া না বুঝহ সমর, মস্তক তুলিয়া দেখে বীর ধনঞ্জয়। বিশ্বমন বুঝিয়া অর্জুন ধনুর্ধর, প্রণমিয়া গান্ডিবে জোড়য়ে দিব্যস্বর। তিন বাণ হানিলে দৃঢ় মুষ্টি করি, মস্তকে তিন ভাগে রহে সম করি। পুনরপি বলে ভীষ্ম শোনো পার্থবীর, শয্যা করি দেহ যাহে থাকিবে সুস্থির। গান্ডীব লইয়া বীর পুরিয়া সন্ধান, অস্ত্র এরি সরসজ্জা করিল নির্মাণ। বললেন আমাকে বালিশ মতো করে দাও, মানে মাথার বালিশ করে দাও। তাই তিনটি শট দিয়ে মাথাটাকে অর্জুন ধরে রাখলে, মানে করলেন, ধরে রাখার মতো ব্যবস্থা করে দিলেন। আর বললেন আমাকে স্বরের শয্যা করে দাও, আমি এমনি শয্যায় শায়িত হব না, স্বরের শয্যা বানিয়ে দাও। তাই অর্জুন স্বর দিয়ে দিয়ে মানে বাণ নিক্ষেপ করে করে শয্যা করে দিলেন, সেই শয্যায় ভীষ্ম শায়িত রইলেন। পুনরপি বলে ভীষ্ম শুনো পার্থবীর, শয্যা করি দেহ যাহে থাকিবে সুস্থির। গান্ডীব লইয়া বীর পুরিয়া সন্ধান, অস্ত্র এরি সরসজ্জা করিল নির্মাণ। অস্ত্রেতে তুলিল ভীষ্মে তাহার উপরে, চরণ লম্বিত করি উচ্চ স্থান সরে। বিশ্ব শুয়ে নেহারয়ে কুরুক্ষেত্র স্থান, যুদ্ধস্থান সকল সম্মুখে বিদ্যমান। কৌরব পাণ্ডব দেখে সব সমুদিত, বিশ্ব বলে হও সাম্য এই তো উচিত। এই উচিত চরণ লম্বিত করি উচ্চস্থান স্বরে, ভীষ্ম শুয়ে নেহারয়ে কুরুক্ষেত্র স্থান। শুয়ে শুয়ে কুরুক্ষেত্রে যেখানে যুদ্ধ হবে সেই স্থানটা তিনি দেখতে থাকলেন এবং দেখবেন বলে মনস্কামনা ওনাদের কাছে করলেন যে আমাকে এমন জায়গায় রাখো যেন আমি কুরুক্ষেত্র যুদ্ধটা শেষ পর্যন্ত দেখতে পারি। তারপরে এলো গান্ডীব লইয়া পুনরপি সন্ধান, এটি সরসজ্জা নির্মাণ। চলিত চরণ লম্বিত করি উচ্চ স্থান স্বরে, ভীষ্ম শুয়ে নেহারয়ে কুরুক্ষেত্র স্থান, যুদ্ধস্থান সকল সম্মুখে বিদ্যমান। কৌরব পাণ্ডব দেখে সব সমুদিত, ভীষ্ম বলে হও সাম্য এই তো উচিত। কৌরব পাণ্ডবের না হয় উচিত, বিবাদ না করো সব মোর সমুদিত। আজ্ঞা কইলা ভীষ্মবীর পরিহর রণ, জীয়ন্তে থাকবো সবে রাখো বচন। বিশ্বদেব বললেন আমার কথাটা এবার রাখো, তোমরা আর যুদ্ধ করো না, যুদ্ধ বন্ধ করো। তখন দুর্যোধন কি বললেন দেখুন, শুনুন দুর্যোধন তখন কি বললেন। বংশ রক্ষা করো তুমি শুনো দুর্যোধন, আমার বচনে তুমি হও সম্বরণ। এই কথা ভীষ্মবীর কহিলেন যবে, দুর্যোধন প্রত্যুত্তর দিলেন সে তবে। আমার কারণে হইল তোমার নিধন, পাণ্ডব সহিত প্রীতি কিসের কারণ। দুর্যোধন বললেন আমার জন্য আপনাকে মরতে হলো, আমি পাণ্ডবের সঙ্গে করব, মানে প্রীতি করব বা বন্ধুত্ব করব, কখনোই না। দুর্যোধন প্রত্যুত্তর দিলেন সে তবে, আমার কারণে হইল তোমার নিধন, পাণ্ডব সহিত প্রীতি কিসেরও কারণ। প্রাণ সংকপিলে আমি পাণ্ডবের রণে, জীয়ন্তে পাণ্ডব সহ প্রীতি নাহ মনে। জীয়ন্তে আমি কোনদিন পাণ্ডবের সঙ্গে প্রীতি করতে পারবো না, প্রাণ আমার যাবে তাও ভালো। এটা দুর্যোধন বললেন। ভীষ্মদেব বললেন যে এবার তোমরা সম্বরণ হও, নিজেকে সম্বরণ করো এবং যুদ্ধ ত্যাগ করো। তোমরা দুই পক্ষ, দুই ভাই তোমরা একসাথে মিলিত হয়ে থাকো। তখন দুর্যোধন বললেন যে আমার জন্য আপনাকে আজকে স্বরে পতিত হতে হলো, মৃত্যুর পক্ষে পতিত হতে হচ্ছে। আমি আবার পাণ্ডবের সাথে করব, মানে প্রীতি করব, সুসম্পর্ক রাখবো, কখনোই না। জীবন যাই যাক, তবু আমি যুদ্ধ শেষ দেখে ছাড়ব, এইটা বলতে লাগলেন। এত শুনি নিবর্তিল গঙ্গার নন্দন, মনে ক্ষমা দিল জানি অদৃষ্ট লিখন। প্রণমিয়া ভীষ্মেরে রক্ষক দিয়া সব, আপন শিবিরে গেলা কৌরব পাণ্ডব। একত্র বসিলা যত প্রধান পাণ্ডব, যুধিষ্ঠিরে সম্বোধিয়া বলেন মাধব। এবে তো পড়িল ভীষ্ম অবৈধ্য দেবের, সত্যবাদী মহাবীর পারগ শাস্ত্রের।
ক্রোধ কহিলে ত্রিসংসার পোড়াইতে পারে, তোমা লাগি হেন বীর পড়িল সমরে। তবে যুধিষ্ঠির রাজা কহিল কৃষ্ণেরে, তোমার প্রসাদে জয় হইল সমরে। পাণ্ডবের জয় তুমি, ভক্তের অভয়, তুমি যার হিতকর্তা তার কিবা ভয়, তার কিবা ভয়। তো বলে মাধব তুমিই তো সব, তুমি যার সাথে আছো তার কিবা ভয়। অধিক আশ্চর্য নহে ভীষ্ম পরাজয়, তোমার প্রসাদে প্রভু সর্বত্র সর্বত্রেতে জয়। মহাভারতের কথা অমৃত লহরী, কাশী কহে ভক্তজন প্রিয় কর্ণ ভরি। ভক্তজন প্রিয় কর্ণ ভরি, অমৃত লহরী, মহাভারতের কথা অমৃত লহরী, ভক্তজন প্রিয় কর্ণ ভরি, মানে কান ভরে সেই অমৃত পান করো, কান দিয়ে পান করো, শুনে পান করো। ধন্যবাদ, শুভরাত্রি সকলকে জানাচ্ছি।